হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমাদের যে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটাকে কীভাবে রিয়েক্টে কনভার্ট করতে সেটা শিখে নিব। আমাদের অনেকজন ভিউয়ার্স আছেন যারা হতে চাচ্ছিলেন আমাদের এই প্রজেক্টটাকে কীভাবে রিয়েক্টে কনভার্ট করতে পারে সেই জিনিসটা শেখানোর জন্য। তো সে কারণে আমি এই ভিডিওটা করছি এবং এটা পুরোপুরি অপশনাল ভিডিও। যাদের ইচ্ছে নাই যে রিয়েক্ট দিয়ে কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করে এই প্রজেক্টটা কনভার্ট করতে সেটা শেখার, তাহলে কোনো দরকার নেই। বাট যারা মোটামুটি আগে থেকে রিয়েক্ট নিয়ে কাজ করেছেন অথবা প্রিয় জাভাস্ক্রিপ্ট নলেজ আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। আর এর আগের ভিডিওতে আমরা একটা প্রবলেম রেখে চলে গিয়েছিলাম, যেমন আমাদের পুরো ওয়েবসাইটে দেখবেন আমি যখন স্ক্রিনটা ছোটো করব, মানে আমরা যখন বড় বড় লার্জ স্কেল স্ক্রিন থেকে যখন আমাদের ওয়েবসাইটটা দেখা হবে তখন স্ক্রিন দেখা যাচ্ছে কি ওয়েবসাইটটা একটা কন্টেনারের মধ্যে আছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা সার্টেন উইথের মধ্যে আছে, সব কিছু ঠিকঠাক, বাট নিচে দেখবেন ফুটার যেটা আছে সেটা কিন্তু অনেক দূরে চলে গেল। তো এটা চলে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে কন্টেনার সেটা ইউজ করিনি। তো ফার্স্টে এই প্রবলেমটা একটু ফিক্স করে নিই। যেমন আমি যদি ফুটারে আসি, এখানে আমাদের গ্রিড নামে যে অপশনটা আছে সেখানের মধ্যে যাব। আগে যেগুলো তো করেছিলাম ঠিক এক্স্যাক্টলি এখানে আমি কন্টেনার দিয়ে দিব আর mx02 দিয়ে দিব। তারপর যখন আমি সেভ করব, সেভ করে যদি ইউআইতে আসি তখন দেখতে পেলাম সব কিছু একটা কন্টেনারের মধ্যে আছে। তো সব কিছু ঠিকঠাক একদম পারফেক্ট। তো এবার আমাদের আজকের ভিডিওতে আমরা কি করব, আমাদের এই প্রজেক্টে কীভাবে রিয়েক্টে কনভার্ট করতে সেটা শিখব। আর সেই কাজটা করার জন্য নিশ্চয়ই আমাদেরকে রিয়েক্টের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো যার কারণে আপনাদের পিসিতে নোড.js ইনস্টল থাকা লাগবে। তো নোড.js ইনস্টল কীভাবে করবেন, নোড.js ডাউনলোড লিখবেন, তখন একটা নোড.js ডাউনলোডের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনি গিয়ে নোড.js ডাউনলোড করে নেবেন। আপনি যদি ম্যাক ওএস ইউজ করে থাকেন তাহলে ম্যাক ওএস দিয়ে ইনস্টল করবেন, উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ দিয়ে ইনস্টল করবেন, দ্যাটস ইট। এর পরবর্তীতে আপনার আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আপনার পিসিতে npm ইনস্টল করা থাকতে হবে, ঠিক সেম এটার মতো npm ডাউনলোড লিখবেন। তারপর দেখতে পাবেন আপনাকে npm ডাউনলোডের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আপনি চাইলে npm ডাউনলোডটা করে নিতে পারেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এর পরবর্তীতে আপনাকে কি করতে হবে, জাস্ট রিয়াক্টটাকে ইনস্টল করতে হবে আপনার পিসিতে। তো আমরা এখন রিয়াক্ট ইনস্টল করব এবং রিয়াক্ট ইনস্টল করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভিট। আমরা চাইলে অনেক ওয়েতে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে করতে পারি, বাট আমরা আজকের ভিডিওতে আমরা ভিট দিয়ে করব। তো ভিট দিয়ে কীভাবে করতে সেটা শেখার জন্য ফার্স্ট আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম, তারপর আমি লিখলাম ভিট রিয়াক্ট। তো ভিট রিয়াক্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে ভিটের একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটাকে অনেকে বাইট বলে, অনেকে ভিট বলে, তো আমি ভিট বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড দিয়ে এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, বাট আমি নিচে চলে যাব। তো আমি যেহেতু npm এর কথা বলেছি, তো আমি npm এটা ইনস্টল মানে এটা কপি করে এই কমান্ড লাইনটা আমি রান করব। আপনারা যদি ইয়ার্ন ইউজ করতেন তাহলে আপনারা এই কমান্ড লাইনটা, আর npm ইউজ করলে তাহলে এই কমান্ড লাইনটা ইউজ করবেন। তো এবার চলে যাব আমার ডিরেক্টরি যেখানে আমি চাচ্ছিলাম ক্রিয়েট করতে। তো আমি চাচ্ছিলাম Tailwind CSS উইথ প্রজেক্ট প্লেলিস্ট, যেটা আমার কোড ছিল সব কিছু, সেখানে আমি যাব। cmd দিয়ে আমার কমান্ড লাইন ইন্টারফেসটা ওপেন করব। এবার এখানে আসবো, এখানে আসার পর আমি জাস্ট যে কমান্ড লাইনটা কপি করেছিলাম সেটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর তারা আমার কাছ থেকে একটা নাম জিজ্ঞেস করতে পারে, আমার প্রজেক্টের নাম কী হতে পারে। তো আমার প্রজেক্টের নাম হচ্ছে CodeABC আন্ডারস্কোর রিয়াক্ট দিয়ে দিতে পারে, যেহেতু এটা রিয়াক্ট প্রজেক্ট। এন্টার দিলাম, এটা প্যাকেজ নেম, আমি জাস্ট এন্টার দিয়ে দিব। তারপর আপনি কি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাচ্ছেন, নাকি ভিউ দিয়ে করতে যাচ্ছেন, নাকি রিয়েক্ট দিয়ে, সেগুলো করার জন্য আপনাকে আপার এবং ডাউন এরো দিয়ে উপরে নিচে যেতে পারবেন। তো আমি ডাউন এরো দিয়ে রিয়েক্টে গেলাম, রিয়েক্টে যাওয়ার পর এন্টার দিলাম। আপনাকে জিজ্ঞেস করছে আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করবেন, আমি বললাম না, ডিরেক্টলি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। ওকে ফাইন, তাহলে আমার ক্রিয়েট করা শেষ। তো এবার আমি কি করবো, সিডি মানে ওরা কিন্তু আমাকে বলেও দিচ্ছে যে কি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি করো, তুমি CodeABC রিয়েক্টের প্রজেক্টের ভিতরে ঢুকে যাও। কারণ আমি এখন আছে কোথায়, Tailwind CSS যে প্রজেক্ট প্লেলিস্ট যেটা আছে সেটা। যেমন আমি যদি আর একটু স্পেসিফাই করি, আর একটু ইজিয়ার করি, যেমন আমি এখন হচ্ছে এই ডিরেক্টরিতে পুরো এই ফোল্ডারের মধ্যে, বাট আমি তো এই ফোল্ডারে থাকলে হবে না, আমাকে এখন যে CodeABC রিয়াক্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হল তার মধ্যে ভিতরে এন্টার করতে হবে। এন্টার করে আপনি এখান থেকে cmd দিয়ে ওপেন করতে পারেন ডিরেক্টলি, আর নয়তো আপনি এখান থেকে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি করতে পারেন, তারপর CodeABC দিয়ে রিয়াক্ট এখানে চলে যেতে পারেন। তখন দেখতে পাচ্ছেন কি আমার এখানে ওপেন হলো। তো আমি চাইলে সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি করে এখানে আসতে পারেন, আর নয়তো আপনার একটা কাজ করতে পারেন, এখান থেকে ওপেন করতে পারেন cmd দিয়ে, ঠিক এক্স্যাক্টলি সেম পাতেই আপনি থাকবেন। এরপর আপনাকে কি করতে হবে, npm ইনস্টল করতে হবে। তো npm ইনস্টল করার আগে আমি একটা কাজ করি, ফার্স্টে কোড ডট দিয়ে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে এটা ওপেন করি। এবং আমার আগে যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসটা ওপেন করা ছিল এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন অফ করে দিব। কারণ আমার ওই যে মানে প্রবলেম যেটা ছিল সেটা ফিক্স করা শেষ, এখন আর আমার এই ভিএস কোডের প্রয়োজন নেই। এবার সুন্দর মতো আমি চলে যাবো এখানের মধ্যে। এখানে আসার পর আমি ওয়েলকামটাও অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, আর আমার ভিএস কোডটাকে একটু বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে, আমি একটু বড় করে নিই তাহলে দেখতে আরও সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের নোট মডিউলস নামে কোনো কিছুই নেই। তো এবার আমি একটু যদি আমার টার্মিনালে যাই, এখানে আমার কি বলছে, সিডি দিয়ে যখন তুমি চেঞ্জ ডিরেক্টরি করে তোমার প্রজেক্টে চলে আসবা, তারপর তুমি npm ইনস্টল দিবা, যাতে তোমার সব কিছু ইনস্টল হয়ে যায়, npm install। এবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি এখানে থাকবো।
কোথায় এখানে দেখতে পাবেন একটা নোট মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার মধ্যে আমার যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপাতি থাকবে সব কিছু ইনস্টল করে নেবেন। তো আপনি দেখতে পাবেন আমি যখন কমান্ড লাইনটা এখানে কমান্ড লাইনে চলছে, যখনই ডান হয়ে যাবে তখন দেখতে পাবেন আমার লেফট সাইডে একটা নোট মডিউলস ইনস্টল করা হচ্ছে অথবা ডাউনলোড করা হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার লেফট সাইডে হচ্ছে আমার নোট মডিউলসটা এখানে ইনস্টল করা হয়ে গেল, মানে ডাউনলোড করা হয়ে গেল, আর এখানে আমার সব কিছু পারফেক্টলি কাজ করছে, মানে আমার কমান্ড লাইনটা এখন রান করার ডান। তো এখানে দেখতে পাচ্ছেন নোট মডিউলস অনেক ধরনের ফোল্ডার আছে, তো এগুলো নিয়ে আমার এখন জানার প্রয়োজন নেই, বাট আমার যতটুকু করার প্রয়োজন সেই কাজটা আমি করে নিয়েছি। এবার আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমি জাস্ট এখানে আবার যাব, আমি এবার করব কি npm run dev, ওই উপরে যে কমান্ড লাইনটা এখানে দেখিয়ে দিচ্ছে সেইটাই অ্যাকচুয়ালি দিচ্ছি, npm run dev, মানে হচ্ছে আমার এটা হচ্ছে dev এনভায়রনমেন্ট আমি ওপেন করব। এবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার পিসিতে এখানে বিটটা মানে রান করে এখানে আপনার লোকাল এই পোর্টের মধ্যে রান হলো। এবার কন্ট্রোল দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, অথবা আপনি চাইলে কপি করতে পারেন, কপি করে আপনি আপনার ভিএস কোড এডিটরসে গিয়ে পেস্ট করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রান হলো, যেখানের মধ্যে আপনার পুরো মানে রিঅ্যাক্টের ওয়েবসাইটটা রান করা। ওয়াও নাইস, মানে এখন আপনি রিঅ্যাক্ট দিয়ে এখন কাজ করতে পারবেন, এবং রিঅ্যাক্ট আপনি কীভাবে ইনস্টল করা, রিঅ্যাক্ট কীভাবে ব্রাউজারে রান করতে হয় সেই জিনিসটা শিখে ফেললেন। মানে এখন আপনি রিঅ্যাক্টে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আপনি কাউন্ট ইজ 1 2 3 ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কাউন্ট ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হবে, এরকম কাজগুলো করছে। ওকে ফাইন, বাট আমার তো এই জিনিসগুলোর প্রয়োজন নেই। আমি জাস্ট কী করবো, আমার কোড এডিটরসে যাব, যাওয়ার পর আপনি জাস্ট ডিরেক্টলি এখানে যাবেন অ্যাপ মানে সোর্সের মধ্যে, এখানে যাবেন, যাওয়ার পর app.js যেটা আছে সেখানে আপনি জাস্ট গিয়ে এখানে আমার এই জায়গাটাতে পুরো ফ্র্যাগমেন্টের ভিতর সব কিছু আমি মুছে দিব, এখানের মধ্যে মুছে দিয়ে আমি জাস্ট একটা h1 নিব, h1 নিয়ে CodeABC দিব। এবার সেভ করব, সেভ করে যদি আমি ইউআইতে যাই দেখতে পাচ্ছেন CodeABC, মানে হচ্ছে আমার রিঅ্যাক্টিভ ওয়েবসাইটটা ডান। তো এবার আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ব্ল্যাক কালার। তো এই কাজটা মুছতে হবে, আর যা যা করার সেই কাজটা করে নেবে, বাট এইগুলো করার আগে হচ্ছে আমাকে টেলিউনটা এখানে রান করাতে হবে। যেমন আমি যদি এখানে আসি, এখানে যদি আমি এখন ক্লাস ইউজ করে থাকি, ক্লাস নেম বিজি রেড 500, সেভ করব, ইউআইতে যাব, দেখতে পাবেন কোনো ধরনের চেঞ্জেস নেই, মানে ব্যাকগ্রাউন্ডে যে 500 ইউজ করতে বললাম রেড কালার সেটা ইউজ করা হচ্ছে না, কারণ আমার এখানে টেলিউনটা ইনস্টল করা নেই। তো সেই কাজটা করার জন্য আমি জাস্ট এখানে একটা ব্রাউজার ওপেন করে রেখেছিলাম Tailwind CSS ইনস্টল করার জন্য। আপনারা ডিরেক্টলি এই কাজটাই করবেন, এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনি এখানে npm install dev dependencyতে এই কাজটা, কারণ উপরের কাজটা কিন্তু আমরা করে নিয়েছি, এটা হচ্ছে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলতো, সেই প্রজেক্ট আমরা করে নিয়েছি, সিডি দিয়ে ডিরেক্টরিতে চলে এসেছি। এবার আমাদের কাজটা হচ্ছে আমাদের এই কাজগুলো করা। ফার্স্ট আমি এটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে আমার টার্মিনালটা এখানে ওপেন করব, ওপেন করে হচ্ছে আমি নিশ্চয়ই এখানের মধ্যে আমার গিট ব্যাশ ওপেন করব, আর পাওয়ার শেলটা অফ করে দিব, আর গিট ব্যাশটা যখন পারফেক্টলি রান হয়ে যাবে তখন হচ্ছে আমার কমান্ড লাইনটা দিব, কমান্ড লাইনটা দেওয়ার পর আমি এন্টার দিব, দ্যাটস ইট। তো এখানে কি বলছে কি পিএম, মানে আমি তাহলে প্রপারলি কপি করতে পারিনি, যেমন দেখতে পাচ্ছেন এন্ডটা আমি কপি করিনি, তাহলে পুরোটা কপি করতে হবে নিশ্চয়ই, পিএম বলতে কিছু নেই, npm আছে। তো এবার যাবো এন্টার দিব, দেখতে পাবেন হচ্ছে আমার পারফেক্টলি এই কাজটা স্টার্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাকে আরেকটা কমান্ড লাইন দিতে হবে, সেটা হচ্ছে আমার এটা npx tailwind css, এখানে যেটা আছে যেটা হচ্ছে আমার tailwind config.js রেডি করবে। তো এবার এখানে যাওয়ার পর যখনই আমার এই কমান্ড লাইনটা ডান হয়ে যাবে তখন আমার ওই কমান্ড লাইনটা আমি দেওয়া স্টার্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমার কমান্ড লাইন মানে ফার্স্টটা ডান, এরপর হচ্ছে আমি সেকেন্ডটা দিলাম, সেকেন্ডটা দিয়ে আমি আবার এন্টার দিলাম, যখন এটা স্টার্ট হয়ে যাবে এরপর হচ্ছে আমি এখানে আসবো, এখানে দেখতে পাচ্ছেন tailwind config.js নামে যে ফাইলটা থাকবে তার মধ্যে হচ্ছে এটা কপি করে এটা পেস্ট করতে বলছে। তো এখানে দেখতে পাবেন tailwind.config, এখন এই কমান্ড লাইনটা দেওয়ার পর আপনার tailwind.config.js টা মানে রেডি হবে। তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কিছু এক্সট্রা কোড আছে, বাট আপনি জাস্ট কন্ট্রোল এ দিয়ে জাস্ট মুছে দিবেন, এবং কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আপনি যেটা কপি করে নিয়ে আসেন সেটা পেস্ট করে দিবেন, এবার সেভ করে দিবেন, দ্যাটস ইট। এবার আবার যাওয়ার পর এখানে আমার index.css এর মধ্যে বলছে কি আমার এটা কপি করে দিতে, আমি এখান থেকে কপি করে নিলাম, তারপর হচ্ছে আমার কোড এডিটরসে যাব, এবং আমি index.css এ যাব, এবং css এ যাওয়ার পর আমার এখানে সবার টপে গিয়ে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব, ওকে ফাইন। তারপর হচ্ছে আমি আবার এখানে যাওয়ার পর জাস্ট কি করতে বলছে, এবার জাস্ট একটা npm run dev দিয়ে রান করতে বলছে, আর আমি যা যা ক্লাস ইউজ করছি সেগুলো ইউজ করতে বলছে। তো এই কাজটা করার জন্য আমি এখানে আমার কমান্ড লাইনটা দিয়ে এখানে অফ করে দিব, যেহেতু আমি এখানে অনেক কিছু ইনস্টল করেছি, আমি সার্ভারটাকে আমি আবার রান করবো npm run dev দিয়ে, যাতে হচ্ছে আমার রিঅ্যাক্টটাকে যাতে রান করে। যেমন দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখন অফ করে দিয়েছি, এখন আমি যদি রিফ্রেশ দিই এখানে দেখতে পারবেন আমার রিঅ্যাক্টটা এখানে রান করা থাকবেন, দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান নট বি রিচ। তো এরপর হচ্ছে আমি আবার রান করব, এবার রান করে দেখবো হচ্ছে আমার ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে রান করলো, এবার হচ্ছে আমি আবার রিফ্রেশ দিব, এখানে রিফ্রেশ দেওয়ার পর এখানে যদি আসি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে রেড কালারটা চলে আসে, মানে CodeABC। তো পিছনে রেড কালার কেন, রেড কালার হচ্ছে কারণ আমি এখানে একটা ক্লাস নেম লিখে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে আমি যদি app.js এ যাই এখানে bg red 500, ওকে ফাইন। আর আমি যখন এখানে ব্লু দিয়ে দিব, সেভ করে ইউআইতে যাব,
ইউআইতে যদি যাই দেখতে পাচ্ছেন এখন ব্লু কালার দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মানে আমরা টেলউইনটা ইনস্টল করতে পেরেছি এবং আমরা রিয়াক্ট অ্যাপ ইনস্টল করতে পেরেছি এবং আমরা রানও করতে পেরেছি। এবার জাস্ট হচ্ছে কী করবো, আমাদের বয়লার প্লেটটাকে আমরা জাস্ট কপি করে এখানে এনে কীভাবে রাখতে পারি এবং কীভাবে আমরা কম্পোনেন্ট আকারে কাজগুলো করতে পারি সেই জিনিসটা শিখবো। তারপরে আমাদের এই প্লেলিস্টটা শেষ করতে যাচ্ছি। সবাই জানাবেন যে আমার এই ভিডিওতে দিচ্ছি, এই ভিডিওটা কি আপনার উপকার আসছে কিনা নাকি উপকার আসছে না সেটাও জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কনভার্ট করতে হয় কীভাবে সেটা দেখিয়ে দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।